এই এপিসোডে আপনাদেরকে দেখাবো চিতোরগড় ফোর্ট। চিতোরগড় ফোর্টে এন্ট্রি ফি নর্মাল সব জায়গার মতোই, কিন্তু গাইডের ফি কিন্তু অত্যাধিক বেশি। 875 টাকা 5 জনের জন্য পড়েছিল। এই এপিসোডে চিতোরগড় ফোর্ট ঘুরে আমরা যাব পুষ্করের উদ্দেশ্যে। তার সাথে থাকছে উদয়পুরে আমরা ছিলাম দ্য অরিয়াম হোটেলে, সেই হোটেলের রিভিউটা একবার দিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রম উদয়পুর। কালকে আমরা আজকে 15ই অক্টোবর। গতকাল আমরা এখানে উদয়পুরের লোকাল সাইট সিইং করেছিলাম, তো আপনাদেরকে রুমটা দেখাবো। আমরা যে রুমে আছি উদয়পুর স্টেশনের একদম অপোজিটে রুমটা আপনাদেরকে দেখাবো। এই হোটেলের নাম হচ্ছে দ্য হোটেল দ্য অরিয়াম। তো আমরা নিয়েছিলাম এই রুমটা, রুম নাম্বার 309, আর এদিকে রুম নাম্বার 306। তো দুটো রুমই একই কোয়ালিটির। আপনাদেরকে রুমটা দেখাই একবার। দেখুন, রুমের বেডটা হচ্ছে এইটা, একটা কিং সাইজের বেড, টেবিল দেওয়া আছে, আর এখানে একটা চেয়ার আছে, টিভি আছে একটা। সব থেকে মেন হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম আপনারা দেখতে পাবেন। বেসিন আছে, ওয়াশরুম আছে, একটা মিনি ফ্রিজ আছে, চায়ের ইয়ে আছে, তো একটা এখানে ওয়ার্ড্রবও আছে। খুব সুন্দর একটা বসার জায়গা আছে, আর এখান থেকে একটা ভিউ পাওয়া যায় দেখতে। আপনারা ভিউটা দেখতে পারেন, এটা কার্টেনটা নামানো আছে তাই। আর ওদিক থেকে ওই যে রুমটা আছে, ওই রুমটা সিটি প্যালেসের ভিউটা পাওয়া যায়। তো এছাড়াও রুফটপে ওদের রেস্টুরেন্ট আছে, রুফটপে সুইমিং পুল আছে, আর রুফটপ থেকে টোটাল শহরের যে ভিউটা দেখতে পাওয়া যায়। আর এখানে নিচে রেস্টুরেন্টও আছে ওদের, পিওর ভেজ রেস্টুরেন্ট। বিভিন্ন জৈনরা আসে, তাদের জন্য ভেজ রেস্টুরেন্ট করতে হয়, তো এই ব্যবস্থাগুলো আছে। আপনারা আসতে পারেন। আমরা এই রুমটা নিয়েছিলাম টোটাল 2 দিনের জন্য। এটা পড়েছিল দুটো রুম নিয়ে 9500। তো আপনারা আসুন, এসে দেখুন, রুম দেখে বুক করুন, কোনো অসুবিধা নেই। এটা নয় যে মেক মাই ট্রিপ বা কোনো কিছু দেখে বুক করতে হবে। আপনারা আসুন, এসে রুমটা দেখে আপনারা বুক করুন সেই রুমটা। তো আশা করি ভালো হবে। চলুন এবার যাব চিতোরগড় ফোর্টের উদ্দেশ্যে। চিতোরগড় ফোর্ট ঘুরে আজমির শরীফ দরগা এবং 2.5 দিন কা ঝোপড়া ঘুরে আমরা যাব পুষ্কর লেকে। পুষ্করে থাকবো আমরা। পুষ্করে থেকে নেক্সট ডে আমাদের হবে 16th অক্টোবর রণথাম্বার আমরা যাব। রণথাম্বারে 17th অক্টোবর আমরা মর্নিংয়ের জিপ সাফারি করে আমরা কলকাতার উদ্দেশ্যে রিটার্ন জার্নি করব। তো চলুন এখন চিতোরগড় ফোর্টের উদ্দেশ্যে আমরা যাই।
আপনাদেরকে দেখালাম এই চিতোরগড় ফোর্টের বিভিন্ন এলাকার দৃশ্যটা। এই চিতোরগড় ফোর্ট অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে, ঠিক কুম্ভলগড় ফোর্টের মতো। তবে চিতোরগড় ফোর্ট ঘুরে আমাদের কিন্তু খুব একটা ভালো লাগেনি। আপনারা এই চিতোরগড় ফোর্টের বিভিন্ন বৈশিষ্ট্য এবং ইতিহাস আপনারা জেনে নিতে পারেন উদয়পুরের যে মেমোরিয়াল আপনাদেরকে এই ভিডিওর প্রথমে দেখিয়েছি, সেই ভিডিওতে আপনারা যে দৃশ্যটি দেখেছেন উদয়পুর মেমোরিয়ালের, গিয়ে আপনারা চিতোরগড় ফোর্টের ব্যাপারে জেনে নিতে পারেন। তবে এখানে কিন্তু গাইডের চার্জ প্রায় 500 থেকে 650-র মধ্যে। একটু দরাদরি করবেন, আর বাঙালি মানেই তো দরাদরি, একটু দরাদরি করবেন, দেখবেন কমে তারা কিন্তু পুরো জায়গাটা বুঝিয়ে দেবে। আমি আজ প্রায় 15ই অক্টোবর এসে পৌঁছেছি আমাদের রাজস্থান যাত্রার প্রায় শেষের দিকে। বিভিন্ন জায়গা ঘুরে জয়পুর থেকে আমরা চলে এসেছি আজ চিতোরগড়ে। আমরা চলেছি পুষ্করের পথে, আর 2 দিন আমরা রাজস্থানে থাকব। পুষ্কর, আজমির এবং রণথম্বর ন্যাশনাল পার্কের সাফারি করে আমরা ফিরে যাব আমাদের প্রাণের শহর কলকাতার উদ্দেশ্যে। তো চলুন, কেমন পুষ্কর, কেমন হচ্ছে আমাদের আজমির শরীফ দরগা এবং 2.5 দিন কা ঝোপড়া এবং তারপরের রানাথাম্বার ন্যাশনাল পার্কের সাফারি কেমন হলো জানতে হলে পরের এপিসোডগুলো দেখতে থাকুন।